একদম রুরাল পার্ট অফ দ্য পেরু। সব খেয়ে নেবে ওরা। আমরা গতকাল রাতেই পেরুর ইকিটোস শহরে এসে পৌঁছালাম, আর আজকে সকালেই ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু কফি খেয়ে লাগেজপত্র নিয়ে রওনা হলাম অ্যামাজন জঙ্গলে। এরপর গাড়ির মাথায় সুটকেস বেঁধে আমাদের ইংলিশ স্পিকিং গাইড অ্যালেন আর অ্যামাজন জঙ্গল লজের যিনি প্রতিষ্ঠাতা লিনোরিও, ওনাদের সাথে গাড়িতে উঠে অ্যামাজন জঙ্গলে যাব বলে একদম গুছিয়ে বসলাম। Lucas is our driver name. অ্যালেন এর মধ্যে আমাদের সঙ্গে ড্রাইভার লুকাসের পরিচয় করিয়ে দিল। Here family where we start our adventure. I hope you ready, eh? We are. Jungle, here we go. এরপর হই হই করে শুরু হলো আমাদের যাত্রা। Seeds such as rice, corn, beans. পিনাটস, ওয়াটারমেলন, কিউকাম্বার, বানানা এগুলোই এখানকার মেন ফলন। অ্যালেনের থেকে জানতে পারলাম ইকিটোস শহরটা 3টে নদী দিয়ে ঘেরা, আর এখানকার ইকোনমি উন্নত হয়েছিল একটা স্পেশাল উৎপাদন থেকে, রাবার প্ল্যান্ট, যেখান থেকে ন্যাচারাল রাবার পাওয়া যায় আর সেই রাবার টায়ার বানানোর কাজে ব্যবহার হয়, আর সেটা দিয়েই এরা এদের ইকোনমিটাকে স্ট্রং বানিয়েছে। আমি এখন ঝগড়া করছি। কেন ঝগড়া করছো? ও কালকে প্লেনে জানলার ধারে বসে তাও আমার কাঁধে মাথা রেখে আমাকে জানলার ধারে বসতে দেয়নি। আমার আর মেয়ের মধ্যে না একটা ডিল আছে, প্লেনে ও যদি জানলার ধারে বসে তাহলে আমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারবে না, ওকে জানলায় মাথা রেখে ঘুমোতে হবে, নালে আমাকে জানলার ধারে বসতে দাও। কিন্তু লাস্ট নাইটে ও জানলার ধারেও বসেছে, আবার আমার কাঁধেও মাথা রেখে ঘুমিয়েছে। সেই নিয়ে একটু মেয়ের সাথে ঝগড়াঝাটি করছি। যাই হোক, আমরা আশপাশের গ্রিনারি দেখতে দেখতে ঝড়ের গতিতে এগিয়ে চললাম। যে সময়টায় আমরা অ্যামাজন জঙ্গলে থাকবো ওই সময় জুন 24 ওদের একটা বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল আছে, নাম স্যান হুয়ান ফেস্টিভ্যাল। রিচুয়ালটা কিন্তু অনেকটাই আমাদের মতো। জুন 23 সব ছেলেমেয়েরা নদীতে গিয়ে চান করে। ওরা বিশ্বাস করে যে ওদের দেবতা স্যান হুয়ান ওই দিন জলকে আশীর্বাদ করে, তাই ওই জলে সেদিন যারা চান করে তাদের সারা বছর হ্যাপিনেস আর হেলথ সুরক্ষিত থাকে। আর জুন 24 ওরা সেলিব্রেট করে বাঁশি বাজিয়ে, ড্রাম বাজিয়ে, ব্যান্ডের প্রসেশন বার করে, আর সাথে খায় একটা স্পেশালিটি ফুড। ওরা রাইস, চিকেন, তারপরে এসব একসাথে করে খায়। খাবারটাও যেন আমাদের বিরিয়ানির মতো শুনতে লাগছে। কথা বলতে বলতে কখন আমরা 2 ঘন্টা পেরিয়ে নাওটা চলে এলাম। এই যে আমরা নাওটা ভিলেজে এলাম, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে আমরা স্পিড বোট নেব। এখানে আমরা এসি পোর্টে, এখান থেকে আমরা বোটে উঠবো, স্পিড বোটে। ¿Cómo te llamas ese? Victor. Es Mr. Victor. Mr. Victor, okay. Nice meeting you. He's going to drive our boat. And what about him? He's the tuk-tuk driver. Tuk-tuk driver. Oh, tuk-tuk driver, okay. What's his name? ¿Cómo te llamas? Manse. Manse. মানসে। আমরা কি এখন টুকটুক চড়বো? খাবো বলে। হ্যাঁ, ওকে ওকে। ওই যে আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে, বোটে লোড করতে নিয়ে যাচ্ছে। কি সুন্দর বাচ্চাগুলো বসে আছে মার সাথে, এখানেই ওদের লাইফ। What is the This is name? the Marañón River. It's a river what flow into the Amazon. কি বড় রে বোটটা! এটা দেখেছিস বোটটা মা? এটা আমাদের নাম মনে হয়। পাবলিক ট্রান্সপোর্টেশনের স্পিড বোট, এই নীল রঙের আর সাদা রঙের। ওই যে একটা নীল বোট যাচ্ছে, এগুলোই এদের পাবলিক ট্রান্সপোর্টেশনের মাধ্যম। এই রিভারটা মারায়ন রিভার, যেটা ধরে আমরা রাইট সাইডে আপ রিভারে যাব, পাকায়া সামেরিয়া ন্যাশনাল রিজার্ভে, যেটা বিগেস্ট ন্যাশনাল রিজার্ভ ইন পেরু। আমাদের ফ্যান যাচ্ছে, আমাদের লজে ফ্যান নেই, আমরা রিকোয়েস্ট করেছিলাম বলে ওরা আমাদের জন্য একটা টেবিল ফ্যান ব্যবস্থা করেছে, আর সেইটাকে এই আমাদের সাথেই বোটে করে নিয়ে যাবে। কি সুন্দর একটা পরিবেশ। কতক্ষণ ধরে পিকনিক করছি? আমাদের প্রথম ধাপটা কমপ্লিট হয়েছে। আমরা গাড়ি করে এসেছি 2 ঘন্টা দূরে। কি যেন জায়গাটার নাম ভুলে গেলাম। নাওটা ভিলেজে এসেছি। এখন এখানে ব্রেকফাস্ট খেয়ে আমরা বোটে করে চলে যাব। খুবই ভালো লোক এরা, খুব ভালো লাগছে অলরেডি। আমরা এখন ব্রেকফাস্ট খেতে যাচ্ছি।
এই টুকটুক গাড়ি করে। এই যে টুকটুকে উঠেছে। আমরা দুই টুকটুকি। Here we are in Naota already. This is just the beginning of the national reserve. We are in tuk-tuk now. And the tuk-tuk, yeah. আর টুকটুক যাচ্ছে টুকটুক। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট খাওয়ার জায়গা। টুকটুক করে আসলাম এখানে। তোমার বার্থডে কেমন শুরু হয়েছে? দারুণ হয়েছে, দারুণ লাগছে। এই আমাদের কফি এসছে। ভালো। ঠিক আছে, একটু জানি না। নন্দনার এখনো কিচ্ছু আসেনি, মসকিটো স্প্রে করে অপেক্ষা করছে খাবারের জন্য। আমাদের স্যান্ডউইচও চলে এসছে। আমার স্যান্ডউইচও এসে গেছে, খুব ভালো খেতে। ব্রেকফাস্ট খেয়ে নাওটা টাউনটা একটু ঘুরে দেখছি, তারপর বোটে উঠবো। এটা হচ্ছে নাওটার একটা স্কুল, আর এটা হচ্ছে নাওটার ক্যাথলিক চার্চ। ছোট জায়গা, কিন্তু কি কি জিনিস আছে দেখার আমাদের গাইড ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছে। টাউন সেন্টার। Can see over there. Or the long canoes, like families inside and everything. Over by far. নাওটা ভিলেজের ফাউন্ডার। এটা নাওটা মিউনিসিপ্যালিটি। যতক্ষণে আমরা নাওটা ভিলেজ ঘুরে দেখছি, ততক্ষণে আমাদের ম্যানেজার আমাদের জন্য গ্রসারি শপিং করছে, কারণ ফরেস্টের মধ্যে তো কিছু পাওয়া যায় না, সব কেনাকাটা ওদের এখান থেকেই করতে হয়। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখতে, এরা পাইমা ফিশ, যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ফিশ। এটা নাওটা হসপিটাল। এই আমরা এসে গেছি রিজার্ভটাতে। এই হচ্ছে এন্ট্রেন্সটা। এই অ্যাট্রাকশন পয়েন্টটার নাম লাগুনা সাপি সাপি। এখানেই আছে সেই ওয়ার্ল্ডের বিগেস্ট ফ্রেশ ওয়াটার ফিশ। কি সুন্দর! এই মাছের ওজন হয় প্রায় 450 পাউন্ড, মানে 200 কিলোগ্রাম, আর লেংথ হয় প্রায় 10 ফুটের কাছে। ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ফিশ। হ্যাঁ, আর টার্টল। নাওটা ওই জন্যই বিখ্যাত। হ্যাঁ, ওই যে টার্টলস গুলো। মাছ পেয়েছিস দেখতে? পালিয়ে গেল। যাস না, যাস না। ফিশটা তো দেখতেই হবে আমাকে। ফিশটা না দেখে আমি যাবো কি করে? ও বাবা চলে গেছে ওইখানে। জামা বাবা কিছু একটা দেখে নেবে স্পেশাল। সে অনেক সাধ্য সাধনার পর আমি এই প্রথমবার দেখতে পেলাম, পরেও আর একবার দেখতে পেয়েছি যদিও। এই সেই এরা পাইমা ফিশ, লোকাল নেম ইজ পাইচা। ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ফিশ। অ্যালেন রিজার্ভের ভেতরের একটা দোকান থেকে ফিশ ফুড ব্রেড কিনে নিয়ে আসলো। বড় মাছটা ব্রেড খেতে বাইরে আসবে আর আমরা দেখতে পাবো। বাবলসটা কিসে হচ্ছে? অন্য ফিশটা খাচ্ছে, ছোট ছোট। ও আচ্ছা আচ্ছা। কিন্তু বড় ফিশটা তো সেই একবার দেখা দিয়ে আর আসছে না। মধ্যখান থেকে টার্টলস গুলো সব ব্রেড খেয়ে নিচ্ছে। না না, এখন মাছের জন্য আমাদের ব্রেড বাঁচাতে হবে। সব খেয়ে নেবে ওরা। কত বড় টার্টলটা, প্রচুর টার্টল। কেন এবার একটা ছোট্ট দোকান খুলে বসা আছে। আমরা আবার হেঁটে হেঁটে অন্যদিকে যাচ্ছি, যদি মাছটাকে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু কি বড় একটা, এটা টার্টল না, এটা টর্টয়েস। ওইখানটা রিপলস, ওইখানটা মাছটা আছে। গাইড বলছে যেখানে মাছটা থাকে সেখানে রিপলস হয়। আমরা মাছটাকে দেখতে পাচ্ছি, জলের তলা দিয়ে পাস করছে, কিন্তু ওপরে আর আসছে না। এই যে, এই যে, ও ফাইনালি আর একবার দেখতে পেলাম। আমাদের এখান থেকে এখন চলে যাওয়ার সময়। এবার আমরা যাচ্ছি নাওটার মেন বন্দর দেখতে, কিভাবে এরা রোজকার জিনিসপত্র আমদানি রপ্তানি করে। খানিকটা তো টুকটুক করে আসলাম, তারপর বাকিটা হেঁটে ঘুরবো। ছোটো ছোটো সব বাজার, মার্কেট। এই লাইট কিনতে হবে না তো? না, হাঁটলে না জায়গাগুলোর সাথে সম্পর্ক স্থাপন হয় না। এই যে এটা মাল পরিবহনকারী জাহাজ। এখানে সব বড় বড় মাল পরিবহনকারী জাহাজের মধ্যে করে সব জিনিসপত্র আসে, রোজকার বাজার টাজার সমস্ত
বড় শহর থেকে এখানে ট্রান্সফার হয়, তারপর এখানে সেগুলো সব দোকানে বিক্রি হয়। একদম রুরাল ইকিতোস। এটা এটা ইকিতোস না, নাওটা। একদম রুরাল পার্ট অফ দ্য পেরু, অ্যামাজনে ঢোকার আগে। এইটা হচ্ছে একটা মজার জিনিস, ফ্লোটিং গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্প যেটাই বলি। যে এই দিকটা টুয়ার্ডস লেফট হচ্ছে ডাউন হিল, জলটা ওইদিকে বয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে ইকিতোস, তারপরে ব্রাজিল, সব এই দিকে। এত কলা সব আমাদের পেটে গেছে অ্যামাজন জঙ্গলে। দোকানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে। এই মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা নাওটা মার্কেট। এই হচ্ছে পাশে রাস্তা, আর তার পাশে একটা সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে বোট স্টেশনে যাচ্ছি। অনলি ব্যাংক ইন নাওটা, এটা ন্যাশনাল ব্যাংক। এই নাওটার একমাত্র ব্যাংক এটা। মনে হচ্ছে আমরা আমাদের বোট স্টেশনে চলে এসেছি নাওটা ঘুরতে ঘুরতে। এদের এই বোটে যাওয়ার সিঁড়ির অবস্থা খুব খারাপ। প্রতি বছর বর্ষায় জল উঠে এই সিঁড়ির জায়গাটা নষ্ট হয়ে যায়, এরা রিবিল্ড করে প্রত্যেক বছর। তা এই বছর এখনো এটা বানানো হয়ে ওঠেনি। এই যে আমরা এতদিন থাকবো, আমাদের সাথে জানি না অন্য গেস্টরাও থাকবে কিনা। একটা স্প্যানিশ, আচ্ছা, আরো দুটো ফ্যামিলি আছে ওদের লজে। তাই আমাদের জন্য এই 4-5 দিনের সব গ্রসারি, খাবার দাবার যাচ্ছে বোটে করে। কি এক্সপিরিয়েন্স বাবা, আমাদের জন্য এই সিটি থেকে খাবার যাচ্ছে বোটে করে। আমরা তারপরে ওখানে আরো 2-3টে ফ্যামিলি আছে, সবাই মিলে একসাথে খাওয়া হবে। ওখানে কোনো বাজার টাজার কিছু নেই। এই বোটের মধ্যে সব আমাদের খাবার দাবার, লাগেজ সব লোড করা হয়ে গেছে এদের। এবার এই বোট করে আমরা পাটায়া সামেরিয়া রিজার্ভে যাব। এই যে বোটে উঠেছে। এবার 4 ঘন্টা বোট রাইড করে অ্যামাজন জঙ্গলে পৌঁছাবো। তবে অ্যামাজন জঙ্গল আর আমাদের মধ্যে এই বোট রাইড ছাড়া আর কোনো কিছু বাকি নেই। আমাদের বোট ছেড়ে দিয়েছে, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছাবো পাটায়া সামেরিয়া ন্যাশনাল রিজার্ভের এন্ট্রান্সে। আজকের এপিসোডটা এই পর্যন্তই থাক। বোট রাইডটা কেমন ছিল নেক্সট এপিসোডে কভার করছি। আজকে তোমার বার্থডে, তুমি বার্থডেতে নাইটটা অ্যামাজনের ডিপ জঙ্গলে কাটাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা।